যারা এই দেশের উন্নতি চায়নি তারা এই কাজটা করেছে। যে আমার জ্ঞান আমার কাছে, আমার দেশ আমার কাছে, আমাকে আমার মতো চলতে দাও, ওই লোকগুলিকে আগে শেষ করে ফেলা হয়েছে। এটাই হলো বুদ্ধিজীবী ধ্বংসের মূল কারণ। একটা জাতিকে টোটালি পঙ্গু করে দেওয়া, বিবেকবান লোকগুলিকে, প্রতিবাদী লোকগুলিকে ধ্বংস করে দেবে। একটা জাতিকে পঙ্গু করার প্রথম টার্গেট থাকে। আসেন আমাদের বুদ্ধিজীবীরা সেদিন কারা হত্যা করেছিল, এখন পর্যন্ত এটা সত্যিকার অর্থে চিহ্নিত হয়নি। কেউ বলে আলসাম, কেউ বলে আলবদর, কেউ বলে পাকিস্তানি আর্মি, কেউ বলে আমাদের অন্য কোন দেশ। আমাদের এই লোকগুলিকে ধ্বংস করেছে যেন আমরা স্বাধীনতার পরে নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি। করেছেটা কি? দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত স্পষ্ট ভাবে প্রমাণিত হয়নি ধ্বংসটা করেছে কে। তবে একটা জিনিস স্পষ্ট প্রমাণিত, যারা এই দেশের উন্নতি চায়নি তারা এই কাজটা করেছে। এই জিনিসটা একেবারে স্পষ্ট। জাতির যুগে যুগে সময়ে সময়ে এ ধরনের দুঃখজনক ঘটনা হয়। পৃথিবীর সব জাতি এটা ফেস করেছে, স্বয়ং আমেরিকানরাও ফেস করেছে। আমেরিকা ছিল রেড ইন্ডিয়ানদের রাজ্য, তারপরে দখল করলো ব্রিটিশরা, স্প্যানিশরা, সবাই গিয়ে জায়গা দখল করে রেড ইন্ডিয়ানদের কোণঠাসা করে এখন এদেরকে এক জায়গায় ফেলে রাখছে। এদের দেশ এরা চালাচ্ছিল। এখন আমরা আমেরিকা যেতে চাই, এই আমেরিকা কিন্তু এখন যারা আমেরিকা চালাচ্ছে এই আমেরিকানদের না, এই আমেরিকান রেড ইন্ডিয়ানদের। এরা কিন্তু এখন কলোনির ভিতরে আছে, রিলিফ খায়। সেম দেখেন অস্ট্রেলিয়া, অরিজিনাল অস্ট্রেলিয়ার মালিক যারা, তারা জঙ্গলে থাকে, রিলিফ পায়, মদ খেয়ে পড়ে থাকে, এদের কোনো খোঁজ খবর নেই। আর অস্ট্রেলিয়া চালাচ্ছে অন্য লোকজন। এটা পৃথিবীর রীতি, এইভাবে চলে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের জন্য সৌভাগ্য যেটা, আমরা ওইভাবে বিতাড়িত হইনি। এরা চলে গেছে, এরা আমাদেরকে ধ্বংস করে গেছে, তারপরও আমাদের যা ছিল তা দিয়েও আমরা উঠে দাঁড়াতে পারতাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যারা শাসক গোষ্ঠী ছিল অতীতে, এই শাসক গোষ্ঠীরা ওই মেধাকে বিকশিত হইতে দেয়নি। যদি কোনো মেধা একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে, তার টুটি চেপে ধরেছে। একটা জাতির উন্নতির জন্য, একটা জাতির বড় হওয়ার জন্য মেধার কোনো বিকল্প নেই। ওনারা ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, এডিসি সাহেব আছেন, ওনারা একটা ছকের ভিতরে দেশকে, অঞ্চলকে পরিচালনা করেন। আর মেধাবীরা একটা গোষ্ঠীকে দিক নির্দেশনা দেয়। ডিসি এসপি সাহেব কিন্তু পুরা জাতিকে দিক নির্দেশনা দিতে পারে না, ওনারা একটা গাইডলাইনের ভিতরে একটা অঞ্চলকে পরিচালনা করে। এখন আমাদের প্রয়োজন আগামী দিনে এখনো যারা দেশকে নিয়ে চিন্তা করে, জাতিকে নিয়ে চিন্তা করে, সমাজকে নিয়ে চিন্তা করে, পৃথিবীকে নিয়ে চিন্তা করে, দেশের কল্যাণে চিন্তা করে, তাদেরকে যদি মুক্তভাবে কথা বলতে অতীতে দেওয়া হয়নি। যারা কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে, কঠিন ভাবে নির্যাতিত হয়েছে। কারণ আমরা যখন পত্র পত্রিকায় এখানে ওইখানে যখন আয়না ঘরের কাহিনী শুনি, তখন মনে হয় তো ব্রিটিশ বেনিয়াদের থেকেও জঘন্য অবস্থা ছিল। এরাও বোধহয় এত মানবিক নির্যাতন করেনি কোন জাতি। ফ্রান্স, স্প্যানিশ, ডাচরাও বোধহয় ওয়ার্ল্ডের পৃথিবীর অন্যান্য দেশে তারা যে দখল করেছিল এই ধরনের নির্যাতন করেনি।
অন্তত ব্রিটিশরা বা আমেরিকানরা যখন স্ল্যাভদেরকে নিয়ে গেছে আফ্রিকা থেকে ধরে কাজ করানোর জন্য, তারাও নেওয়ার পথে হাতে পায়ে শিকল নিয়ে গেল ওইখানে, কিন্তু তার একটা সংসার পাততে দিত, যে তাদের জন্ম হলে পরে আমার আবার নতুন করে আরো স্ল্যাব পাবো, কিন্তু আয়নাঘর তাও দেয়নি। আসেন আজকে এই সময় আমরা প্রতিজ্ঞা করি, এটাই হোক আমাদের, আমার দৃষ্টিতে এটাই হোক মূল প্রতিজ্ঞা। অতীত যা হয়েছে, অতীত থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যা খারাপ তাকে বিসর্জন দেব, যা ভালো জাতির জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য তাকে আগলে নেব।